ঠিক আছে বাবা, আপনার যখন মনের এত দিনের খায়েশ, আমি এটা অপূর্ণ রাখবো না। তবে আমার ইচ্ছাগুলো কিন্তু অপূর্ণ রেখেন না। না, তোমার কোনো ইচ্ছা পূর্ণ রাখবো না। তোমার তো অনেক ইচ্ছা, সেটা পূরণ করব। শুধু আমার একটা ইচ্ছা, তুমি শুধু ভালোটা বেসে যাও। আচ্ছা বাবা, আজকে আমি আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবো। আসেন। এই তো এই তো সকাল সকাল চণ্ডীতলে গিয়ে পুজো না দিয়ে তোমার টিকটক শুরু করে দিয়েছো। মানে টিকটক লাইকি কি যে তুমি পেয়েছো। আচ্ছা, নাস্তাটা বানিয়েছো? তোমার এই প্যানের চোটে আমার টিকটকটাই নষ্ট হয়ে গেল। দাঁড়াও, আমি একটু ড্রাফটস রেখে নিই, পরে এডিট করে ইয়ে করে দিব। আমি আসলে ভেবে পাই না মাঝে মাঝে তোমাকে ডাবসে রাখবো কিনা। মানে কি যে করো, কোথায় সকাল সকাল আমি গদি ঘরে যাব, আমার নাস্তাটা রেডি করে দিবি, অসুস্থ বাবা তার সেবা যত্ন করবে না, তুমি যে কি করবে বুঝি না, কি করো বলো তো। হ্যাঁ, সকালে এই টাইমটা আমার একটু লাইভ করার দরকার ছিল, তুমি এখনই এসে বললাম একটু লাইভ বুঝাইতে পারছি না। মানে তুমি তোমার মোবাইলের লাইফ নিয়ে ব্যস্ত আছো আর আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত আছি। তুমি জিনিসটা করে ভেবে দেখেছো? হ্যাঁ, আমরা ঘোষ বংশের ছেলে, বংশ পরম্পরায় আমরা গদি ঘরে ব্যবসা করি, সেখানকার সব মাল সামান আর আসবাবপত্র সুন্দর করে ঢেকে রাখি। আর তুমি কি করো? তুমি সেই বংশের, মানে সেই বংশের গিন্নি হয়ে তুমি তোমার ঢাকনা খুলে রেখেছো যাতে মশা মাছি পড়তে পারে। দেখো ভালো করে ঢাকো। ধুর, তুমি একটা খ্যাত আনকালচার, কিচ্ছু বুঝো না, টিকটকে ট্রেন্ড বুঝো, এই দেখো এগুলা কি। রাখো তো তোমার ট্রেনের খবর মারছো। হ্যাঁ, ও আমি খ্যাত বলেই ব্যবসা করে বাবার ঐতিহ্যটা এখনো ধরে রেখেছি। আর তুমি কি করছো? তুমি সব ঢাকনা করে হাওয়ায় উড়াচ্ছ, মশা মাছি পড়ছে। আরে বলি, যত্ন করে রেখো। মোবাইলের ভিতর মশা মাছি পড়ে নাকি? বোকা, আসলেই তুমি বোকা। আরে মোবাইলের মধ্যে না, বলছি তোমার ভিতরে। এই শোনো, বলো। আমি তো সকাল সকাল তর্ক করতে চাই না। আমি গদি ঘুরে যাচ্ছি, তুমি কিন্তু বাবার খেয়াল রাখো, বুঝতে পেরেছো? ও, বাবার খেয়াল রাখার জন্য তো বাসায় আরো লোকজন আছে, কাজের ছেলে টেলে আছে, ওরাই রাখবে। এই যে কেমন কথাটা বলো, এই কি ধরনের কথাটা তুমি বলো? মেজাজটা সকাল সকাল বিগড়ে যায় না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু টিকটক করে তারপরে যে বাবার খেয়াল রাখছি, সারাদিন খেয়াল রাখবো। তুমি টিকটকে ঠিকঠাক থাকতে পারো, সংসারের কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারো না, তাই না? করবো করবো। শোনো, অন্য কোনো কাজ করবা না করতে তো আমরা কিচ্ছু যাস, কিন্তু বাবার খেয়াল রাখো। বাবা কখন কি চায়, বাবার কি প্রয়োজন, বাবা কি খাবে, বাবা নাস্তা খাবে, বাবা কফি খাবে, বাবা কি দুধ চা খাবে, একেবারে পথে পথে খেয়াল রাখবে। লক্ষ্মী, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি যেন কখনো না শুনি যে বাবার কোনো অযত্ন হয়েছে, আমাকে যদি ফিরতে লেট হবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। বাবার সাথে তুমি মানিয়ে নিও নিজেকে। আচ্ছা, টিকটক একটু কমিয়ে করো রে বাবা, আসি। ঠিক আছে। আমার টিকটকটা শেষ হলো না। না, এখন আর মুড নাই টিকটক করে। দেখে আসি বাবা কি করে। উফ, যন্ত্রণা, ভালো লাগে না। কি হয়েছে বাবা, শরীরটা কি খারাপ লাগছে? বৌমা, বয়স হয়েছে না, এখন কি আর শরীর ভালো থাকবে? একটু একটু তো খারাপ লাগবেই। হ্যাঁ, তো আমাকে ডাক দিবেন না? আপনার কোথায় কি সমস্যা আমি তো সব সময় খেয়াল রাখি। তা ঠিক, তুমি সবসময় আমার খেয়াল রাখো, কিন্তু এই খেয়ালটা আর কতদিন রাখবে? এই যে তোমার কষ্ট, এই কষ্ট দেখে আর আমার ভালো লাগে না। কেন বাবা? কিন্তু বৌমা, আমার অনেক কষ্ট হয় তোমাকে দেখলে, বুঝছো? কেন বাবা, আমি তো ভালোই আছি। এই যে সংসারে কাজকর্ম করি, আপনার সেবা যত্ন করি, সব কিছু দিয়ে তো ভালোই আছি। হ্যাঁ, ভালো আছো, সব কিছুই ভালো, কিন্তু আমি তো আর ভালো না, বেশি দিন আর থাকবো না। তবে দুনিয়াতে থেকে পরিপূর্ণ মজাটা, পরিপূর্ণ স্বাদটা পেলাম না। তোমার শাশুড়ি চলে গেল, হ্যাঁ বাবা, বলেন। তারপর থেকে তো আর একা হয়ে গেলাম, সঙ্গী নাই, কেউ সঙ্গ দেয় না। একজন ভালোবাসার মানুষকে যে বুকে ধরে রাখবো, তাকে আদর করব, বা সে আমাকে খাওয়া দিবে, আমি তাকে খাওয়া দিব, সেই লোকটা নেই। ইস বাবা, এই কথা মনে করে কষ্ট পেন না। যে যাবার সে তো যাবেই, তাই না? আপনি একটু শান্ত হন। শাশুড়ি নেই তা কি হয়েছে? আমি তো আপনার সব খেয়াল রাখবো, তাই না? আপনার যখন যা লাগবে আমাকে বলবেন, বারবার বলবেন, কোনো সমস্যা নেই। বৌমা, হ্যাঁ বাবা। মুখে তো বললে যখন যা লাগবে দেবে,
কিন্তু যখন আবার চাবো তোমার থেকে, তখন কিন্তু মানা করবে যে এটা সম্ভব না। বাবা কি যে বলছেন, আপনি এখনই চেয়ে দেখেন, আমি এখনই দিব। এখনই দিবে? হ্যাঁ বাবা, কি হ্যাঁ, লাগবে বলেন। আমার একবার, শুধু একবার তোমার বুকের মাঝে থাকতে চাই, আর আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবে, আর আমি তোমাকে একটু জড়িয়ে ধরে আদর করবো। বাবা কি বলতেছেন আপনি? আপনি আমার শ্বশুর, আর আপনি অসুস্থ একজন মানুষ, আপনার মনে এই সমস্ত আসে কিভাবে? বাবা, বললাম না, যা চাবো তাকে দিবে না, শুধু মুখে বললো। তাহলে এইটা চাবেন আপনি? আমার তো এটি চাওয়ার, আর কি চাওয়ার, সব কিছু তো আছে, শুধু একজন নারী নেই। গাড়ি বাড়ি সবই আছে, টাকা পয়সা ব্যাংকে সবই, শুধু নারী নেই। বাবা আপনার ছেলে যদি এগুলো জানে কি হবে আপনি বুঝতেছেন? আপনি একেতে শ্বশুর, তারপরে এত অসুস্থ। কিচ্ছু হবে না, আমার ছেলে আমার জন্য জানটাও দিতে পারে। যদি আমাকে একটু ভালোবাসা দাও, ছেলে জানলেও চুপ করে বসে থাকবে, বুঝছো? তাই তোমার কাছে চেয়ে ফেললাম। আসলে তুমি কিছু মনে করো না, আমার ভুল হলে মাফ করে দিও, এটি আমার চাওয়ার ছিল। আমি বুঝেছি বাবা, আপনার একজন সঙ্গী দরকার। আজ আপনার ছেলে আসুক, আমি তাকে বুঝিয়ে বলছি। বৌমা, আসলে তুমি ছেলেকে বলে কোনো লাভ নেই তো, ওই সঙ্গী আমার দরকার নেই। আমার তো দরকার তোমার মতো একজন সুন্দরী সঙ্গী দরকার। এই বাবা হ্যাঁ, কি করছেন এগুলা? কিচ্ছু করছি না, তোমাকে শুধু একটু আদর করতে চাচ্ছি। বাবা বৌমা, আপনি অসুস্থ একজন মানুষ, এসব চিন্তা কেন মাথায় আসে? বৌমা, অসুস্থ মানুষকে ভালো করা যায় যদি তাকে একটু ভালোভাবে খেজমত টেজমত, মানে একটু সেবা যত্ন করে। ডাক্তারের কোনো ওষুধ লাগে না, যদি একটু সেবা পাই। আমার মনে হয় তুমি একটু সেবা দিলে আমি মনে হয় ভালো হয়ে যাব। কি একটা মুসিবতে পড়ে গেলাম। বৌমা, হ্যাঁ বাবা। মানা করো না, আমার এই একটা খাইশ শেষ বয়সে কখন জানি চলে যায়। অন্তত তোমার একটু ভালোবাসা পেলে, হ্যাঁ, আমি, শুনো, তোমাকে আমি নিরাশ করবো না। আমার যত ব্যাংকের টাকাগুলি সব তোমার নামে দিয়ে যাব, আমার বাড়ির সয় সম্পত্তি যা আছে সব তুমি পাবা। শুধু শুধু এই শেষ সময় যাবার আগে একবার আমাকে একটু আদর করে দাও, ভালোবেসে দাও। কিন্তু বাবা আপনি তো আমার শ্বশুর, তাই না? এটা কেমন দেখা যায়? তারপরও আপনি যখন আমাকে এতই ভালোবাসেন, আর আপনার ওই যে বাড়ি, তারপর সম্পত্তি সব আমাকে দিবেন, তাহলে কথাটা গোপনে থাকবে। হ্যাঁ। আমি মন উজাড় করে আপনাকে ভালোবাসা দেব বাবা। আমি তো এটাই চেয়েছিলাম, আমার শেষ ইচ্ছেটা তুমি পূরণ করে দাও। চলো বেডে চলো, হ্যাঁ বাবা। আমাকে একটু শান্তি করে দিলে বৌমা, এখন মরতে মরতে শান্তি পাবো। বৌমা, হ্যাঁ বাবা আমি ধরছি আপনাকে। এই তো বাবা, কোনো টেনশন নেই, আমার উপরে ভর দেন। এই তো এদিকে একদম এদিক। বস বাবা। বৌমা, হ্যাঁ বাবা। ছেলে তো আর আসবে না এখন, তাই না? না বাবা, নিচে তো গেট লক করা আছে, আপনার ছেলে এখন আসবে না, আস্তে আস্তে রাত হবে। দেখ, কালকে আমি উকিলকে ডেকে তোমার নামে সব লিখিত করে সব দিয়ে দেবো, কেমন? হ্যাঁ, আচ্ছা বাবা। এখন শুধু তুমি আমাকে লিখিতভাবে একটা ভালোবাসা দিয়ে দাও। ঠিক আছে বাবা, আপনার যখন মনের এত দিনের খায়েশ, আমি এটা অপূর্ণ রাখবো না। তবে আমার ইচ্ছাগুলো কিন্তু অপূর্ণ রেখেন না। না, তোমার কোন ইচ্ছা পূর্ণ রাখবো না, তোমার তো অনেক ইচ্ছা, সেটা পূরণ করবো। শুধু আমার একটা ইচ্ছা, তুমি শুধু ভালোটা বেশি যাও। আচ্ছা বাবা, আজকে আমি আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবো, আসেন।